বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। মঙ্গলবার বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাজফিরুল ইসলাম ও আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়দ অংশ নেন। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের সাথে জনগণের যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানান আব্দুল মঈন খান। কোরিয়া বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের মূল এবং আমরা সেই নীতি অনুসরণ করি, কিন্তু আমরা দুই দেশের মধ্যে অতীতেও সম্পর্ক বজায় রেখেছি এবং আমরা কথা বলেছি যে ভবিষ্যতে যদি বাংলাদেশের জনগণ বিএনপিকে এই দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমরা বাংলাদেশের মানুষের তথা কোরিয়ার মানুষের স্বার্থ, সেই স্বার্থ সর্বাগ্রে বিবেচনায় নিয়ে আমরা উভয়ের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে আমরা উন্নয়নের পথে এগিয়ে যাব।